সো এগুলো আলাদা করলাম, মোটামুটি এভাবে করে রাখি, একটু বাতাসে শুকাক। আর এই মরিচটাকে রান্না করব। সো রান্না করার জন্য আমি একটু পিস পিস করে নিলাম। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এটা কিন্তু বেশি খাওয়া যাবে না। আমি খুব প্রস্তুতি নিচ্ছি, আমি ঝাল জানি, এই জন্য প্রস্তুতি নিয়ে খাচ্ছি। ইচ্ছে করে ঝাল দিচ্ছি যাতে দাপাদাপি করতে পারে। এই করলাম, এই পুরো মরিচটাই আমি রান্নাতে দিব। আর এটা যেমন ছিল কন্ডিশন, এটা রেখে দেবো, কোনো অবস্থাতে হাত দিয়ে ধরা যাবে না একদমই। যেগুলো কাজ করতেছি ইটস জাস্ট লাইক পয়জন। এটা এখন ফ্রিজে রেখে দেব, আর এটা এখানে থাকবে, এটা রান্নাঘরে দেব। তার আগে আমি আমার ড্রয়ারে রাখা বীজটা দেখাই। এই যে ড্রয়ারে রাখা বীজ, অল্প বীজ, এই যে এটা রাখছি। বাট এভাবে তো রাখা এখন সম্ভব না, আমি আপাতত রেখে, হ্যাঁ এখানে হিট দিয়ে এরকম করে রাখতে পারি। বাট এটাকে বাইরোদী বাক্সে রাখতে হবে যাতে মশার ধরে ফাঙ্গাস না হয়। এটা করলাম। তাহলে আচ্ছা, এখান থেকে যে চারাগুলো করেছি সেগুলো একটু আমি দেখাই। এই যে এখানে চারা করা হয়েছে, এই যে, এবং এই যে যেটা বলছিলাম 4টা করে চার পাতা হয়ে গেছে অলরেডি, না হ্যাঁ 4টা, 1 2 3 4, এই যে 4টা করে পাতা হয়েছে। আবার এই যেগুলো হচ্ছে, এটা হচ্ছে এই যে এদিকে, এই যে হচ্ছে, এই যে রান্না প্রায় শেষ হওয়ার পথে, যেহেতু আমি এটা দ্রুত নিয়ে যাব, হ্যান্ডেল উইথ কেয়ার। দেখে এই যে হয়ে গেছে, আমি একটু ছিটিয়ে দিই, ডাস্টবিনে ফেলে দিতে হবে, নিশ্চিত করতে হবে। নেড়ে দিই, আলু ভাজি করছে, আমার প্রিয় খাবার। তো ভালো থাকতে পারে।